দক্ষিণ জেলা জাতীয় যক্ষ্মা নির্মূলীকরণের ১০০ দিনের অভিযান সারা দেশের সাথে শনিবার থেকে শুরু হয়েছে দক্ষিণ জেলায়। শনিবার সকাল 11:30 নাগাদ দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় কনফারেন্স হলে প্রদীপ প্রজ্বলন করে যক্ষ্মা শনাক্তকরণের ১০০ দিনের যে কর্মসূচি তার সূচনা করা হয়। যক্ষ্মা নির্মূলীকরণের কর্মসূচি চলবে ৭ ডিসেম্বর থেকে ২৭ মার্চ ২০২৫ পর্যন্ত। এই ১০০ দিন ধরে আশাকর্মী সহ স্বাস্থ্য দপ্তর কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে যক্ষ্মা রোগীদের চিহ্নিত করবে। যক্ষ্মা রোগীদের পুষ্টিকর আহার প্রদানের জন্য ২০১৮ সাল থেকে ৫০০ টাকা করে দেওয়া হতো, তা বাড়িয়ে ১,০০০ টাকা করা হয়। তাছাড়া পুষ্টিকর খাবার রোগীদের চিকিৎসা চলাকালীন সময়ে প্রদান করা হচ্ছে। আজ থেকে রাজ্যের ৫টি জেলাকে এ নিয়ে ১০০ দিনের যক্ষ্মা নির্মূলীকরণ ক্যাম্পেইন শুরু হয়েছে। যক্ষ্মামুক্ত পঞ্চায়েত গড়ার লক্ষ্যে ২০২৩ সালে দক্ষিণ জেলার পঞ্চায়েতগুলিকে যক্ষ্মামুক্ত পঞ্চায়েত হিসেবে শংসাপত্র প্রদান করা হয়েছে। ২০২৪ সালে লক্ষ্যমাত্রা বাড়ানোর কাজ চলছে। এই কর্মসূচিকে প্রত্যেকটি পঞ্চায়েত আশাকর্মীরা বাড়িতে গিয়ে শনাক্তকরণের কাজ করবেন। বর্তমানে দক্ষিণ জেলায় ৪,৮২,৫৪৮ জনের মধ্যে ১৩৮ জন যক্ষ্মা রোগীদের মধ্যে চিকিৎসা চলছে। জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১৩,৫৫৫ জনের কফ পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ২৪৫ জন যক্ষ্মা রোগী শনাক্তকরণ করা হয়েছে। ২০২৪ সালে এখনও পর্যন্ত দক্ষিণ জেলা ১৪ জন যক্ষ্মা রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে দক্ষিণ জেলার সবকটি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে কফ পরীক্ষা করে রোগীদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে এদিনের অনুষ্ঠানে বক্তারা বিস্তারিতভাবে আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতির্ময় দাস। এর শুভ সূচনা কিছুক্ষণ আগে আমাদের সভাধিপতির হাত ধরে শুরু হয়ে গেছে। আমরা ১০০ দিনের কর্মসূচি নিয়েছি সারা ভারতবর্ষের কিছু কিছু সিলেক্টেড ডিস্ট্রিক্ট, ৩৪৭টা ডিস্ট্রিক্ট যেখানে টিবির কারণে মৃত্যু বেশি হয়, মিনিমাম 3.6 পার 100, অথবা মানে 4টার বেশি টিবি পেশেন্টের পজিটিভ কেস ১০০টার মধ্যে 4টা পেশেন্টের মৃত্যু হয়েছে। সেই সব ডিস্ট্রিক্টকে সিলেক্ট করে আমাদের ত্রিপুরা রাজ্যে 5টি ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়েছে, যেখানে আমরা ১০০ দিনের জন্য একটা স্ক্রিনিং ক্যাম্প করব। প্রতিটি আপনারা যারা এখানে এপিডব্লিউসিএইচওরা আছেন, আপনারাই আমাদের জন্য মেইন যারা কাজ করবেন। আপনাদের এই প্রতিটা পঞ্চায়েতে আশাকর্মীগণ আছে, তাদেরকে নিয়ে আপনারা কিছুদিন আগে যে হাই রিস্ক গ্রুপ আছে যাদের আপনারা স্ক্রিনিং করবেন, তাদের লিস্ট আপনারা করেছেন। আমরা টিবি, আপনারা জানেন টিবি একটি ইনফেকশাস ডিজিজ। যাদের টিবি পেশেন্ট যারা থাকে, যাদের শরীরে টিবি থাকে, তারা যখন হাঁচি কাশি দেয়, ওদের ড্রপলেটের মাধ্যমে মানে শ্বাসনালীর মাধ্যমে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে টিবির জামটা ছড়ায়। এবং এখন যদি এখানে যারা উপস্থিত আছেন বা একটা পঞ্চায়েতের ভিতরে অনেক সময় যদি কোনো টিবি পেশেন্ট থাকে, তাদেরকে যদি আমরা শনাক্তকরণ না করতে পারি এবং শনাক্তকরণ না করে যদি ট্রিটমেন্টের আন্ডারে যদি না আনতে পারি, তাহলে সেই ব্যক্তি অন্য নিজে তো আক্রান্ত থাকবেই, নিজে তো অসুস্থ হবে, পাশাপাশি অন্যান্য ব্যক্তিদেরকেও ইনফেকশন করবে।